একের দাগের যে অঙ্কটি রয়েছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বোর্ডের পরীক্ষাতে অবশ্যই পাবে, তার সাথে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতেও এই অঙ্কটা পাবে। তো খুব সহজে এটা কিভাবে করা যায় আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে অঙ্কটা একটু পড়ে নিচ্ছি। একটি অবতল দর্পণের মেরুতে সূর্য হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই বাক্যটার ঠিক অর্থ কি? যদি এটা সূর্য হয়, এই তীর চিহ্নটা কিন্তু এটা কিন্তু সূর্যের ব্যাস, মানে সূর্যটা আসলে এরকম ভাবে রয়েছে, আর সূর্যের ব্যাস ওই তীর চিহ্নটা। তাহলে এক্ষেত্রে সূর্য দর্পণের কেন্দ্রে, মানে সূর্যের দুদিকের প্রান্ত থেকে দুটো সরল রেখা অঙ্কন করলে এই যে অ্যাঙ্গেলটা, এই থিটার মান হাফ ডিগ্রি। এবার সূর্য থেকে দর্পণের দূরত্ব ঠিক কত? সূর্য তো অনেক দূরত্বে রয়েছে দর্পণ থেকে, তাহলে ওই দূরত্বকে প্রায় অসীম দূরত্ব ভাবতে হবে। অর্থাৎ বস্তু অসীম দূরত্বে রয়েছে, তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? আমরা জানি দর্পণ হোক বা লেন্স হোক, যদি বস্তু অসীম দূরত্বে থাকে প্রতিবিম্ব ফোকাসে গঠিত হবে, ফোকাসে বা তার একদম কাছাকাছি বিন্দুতে গঠিত হবে। তো এক্ষেত্রে সূর্য অসীমে রয়েছে, প্রতিবিম্ব ফোকাস বিন্দুতে গঠিত হবে। তাহলে এক্ষেত্রে প্রতিবিম্বটা ঠিক কিভাবে ফোকাসে গঠিত হয় একটু দেখিয়ে দিচ্ছি। এই সূর্যের ওপরের দিক থেকে যে রশ্মিটা মেরুতে এসে আপতিত হবে, সেটা এই উপরের অ্যাঙ্গেলটা থিটার মানটা পরে বসিয়ে নেব, থিটার মান হাফ ডিগ্রি। তাহলে ওই রশ্মিটা কিভাবে প্রতিফলিত হবে? এই যে সবুজ যে লাইনটা এঁকেছি এটা কিন্তু এই এই মেরুর উপর লম্ব, কারণ ওটা তো ব্যাস বা ব্যাসার্ধ বরাবর রয়েছে। তাহলে এক্ষেত্রে প্রতিফলিত যে রশ্মি, প্রতিফলিত রশ্মিটা এমন ভাবে প্রতিফলিত হবে, এটা তো আপতন কোণ আর এই অ্যাঙ্গেলটা প্রতিফলন কোণ, দুটো কোণই একই হতে হবে। ওপরেরটা থিটা হলে নিচেরটাকেও থিটা হতে হবে। এবার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? না ফোকাসে গঠিত হবে। আমি ধরে নিচ্ছি এই বিন্দুটা এটা ফোকাস বিন্দু, তাহলে প্রতিবিম্ব এই ফোকাস বিন্দুতে গঠিত হবে। তাহলে ওপরের কোণটাকে আমি থিটা ধরে নিচ্ছি। এবার প্রতিবিম্বের ব্যাসটা ধরে নিচ্ছি স্মল ডি ধরে নিচ্ছি, মানে এটা সূর্যের প্রতিবিম্বটা এইভাবে গঠিত হবে, এর ব্যাস স্মল ডি। এবার এই দূরত্ব কত? না প্রতিবিম্ব দূরত্ব কত? প্রতিবিম্ব দূরত্ব কিন্তু এফ, কারণ মেরু থেকে এই যে দূরত্ব এটা কিন্তু এফ দূরত্ব। এবার নিচের যে ত্রিভুজটা লক্ষ্য করো, নিচের যে ত্রিভুজটা, এক্ষেত্রে থিটার মান কত? থিটার মান হাফ ডিগ্রি। তাহলে হাফ ডিগ্রি হলে সেটা খুব কম হচ্ছে, আর থিটা যদি খুব কম হয় তাহলে সেক্ষেত্রে থিটা সমান ট্যান থিটা। এবার ট্যান থিটার মানটা দেখে নাও, ট্যান থিটা লম্ব বাই ভূমি, তাহলে লম্ব ডি ভূমি এফ। তাহলে এখান থেকে ডি এর মানটা পেয়ে যাবে, ডি সমান এফ থিটা। পারলে এমসিকিউ করার জন্য এই ফর্মুলাটা মনে রাখতে পারো, ডি সমান এফ থিটা। তো এবার যদি মান বসিয়ে নেই, এফ এর মান কত? না এফ সমান তো আর বাই টু, এফ সমান আর বাই টু, আর এর মান দেওয়া আছে 15 মিটার, বক্রতা ব্যাসার্ধ 15 মিটার, তাহলে 15/2। থিটার মান কত? থিটা সমান হাফ ডিগ্রি। এটাকে যদি রেডিয়ানে করতে হয় তাহলে পাই/180 দিয়ে গুণ করে নিতে হয়, তাহলে পাই/360 রেডিয়ান। 15 2 30 24 হচ্ছে, তাহলে এটার মান হচ্ছে পাই/48। যদি এটার মান বের করে নেই তাহলে
পাই বাই 48, এটার মান হচ্ছে 0.065। তাহলে পাই বাই 48 এর মান হচ্ছে 0.065 এত মিটার কিন্তু। তো এটাকে সেন্টিমিটারে করে নাও, সেন্টিমিটারে করলে এটা হচ্ছে 6.5 সেন্টিমিটার। এরপর 2 এর যে অঙ্কটি রয়েছে, একটি অবতল দর্পণ বস্তু থেকে 32 সেমি দূরে অক্ষের উপর 3 গুণ বিবর্ধিত সমশীর্ষ একটি প্রতিবিম্ব গঠন করলো। দর্পণের ফোকাস দূরত্ব কত? আচ্ছা, এক্ষেত্রে একটু ধারণা থাকা দরকার যে কখন অবতল দর্পণ সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে। সেটা একটা মাত্র কেসে তৈরি করে, যদি বস্তুর অবস্থান ফোকাস ও মেরুর মধ্যে হয়। এক্ষেত্রে দেখো, বস্তু ফোকাস ও মেরুর মাঝে রয়েছে, সেক্ষেত্রে সমশীর্ষ অসৎ বিম্ব তৈরি করে। তো এবার 3 গুণ বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব, অর্থাৎ বিবর্ধনের মানটা কিন্তু 3 দেওয়া রয়েছে। তাহলে ভি এম সমান তো ভি বাই ইউ। আমরা জানি যে বিবর্ধন এম সমান কি হয়, ভি বাই ইউ। এবার মানগুলো বসিয়ে নাও। এম এর মান কত, মানে বিবর্ধনের মান দেওয়া রয়েছে 3, ভি বাই ইউ। এখান থেকে 3u সমান ভি। এবার ছবিতে একটু লক্ষ্য করো যে বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব, এদের মধ্যে মানে এদের যোগফল কিন্তু 32 হবে, কারণ দেওয়া রয়েছে যে বস্তু আর প্রতিবিম্ব এদের দূরত্ব কিন্তু 32 সেন্টিমিটার। তাহলে ভি প্লাস ইউ সমান 32। এখানে কিন্তু কোনো এই যে ভি বাই ইউ, এখানে কোনো চিহ্ন সহ বসাবে না, সিম্পলি মানগুলো বসিয়ে নেবে। তো এবার এটাকে সরল করলে এখান থেকে ভি এর মান 3u বসিয়ে দাও। তো বসিয়ে দিলে ইউর মান পেয়ে যাবে, ইউর মান পেয়ে গেলে ভি এর মানটাও পেয়ে যাবে। তো চেয়েছে কি, চেয়েছে কিন্তু দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত। আচ্ছা, এবার দর্পণের যে সূত্র, সেই সূত্র লাগিয়ে নাও। দর্পণের সাধারণ সূত্র কি হয়, 1/v প্লাস 1/u সমান 1/f। এর মানগুলো শুধু বসিয়ে নাও। আচ্ছা, এক্ষেত্রে ভি এর মান কিন্তু +24 হবে, ইউ এর মান -8 হবে। তার কারণ একটু দেখে নাও। প্রতিবিম্ব দর্পণ সাপেক্ষে এই ডান পাশে রয়েছে, তাহলে এক্ষেত্রে ভি পজিটিভ। আবার বস্তু দর্পণের বাম দিকে রয়েছে, তাহলে এক্ষেত্রে ইউ নেগেটিভ হচ্ছে। আর এফ এর কোনো চিহ্ন বসাতেও পারো, না বসালেও চলে। যদি না বসাও তাহলে এফ এর দেখো, এফ এর মান অটোমেটিক -12 বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ বোঝাতে যাচ্ছে যে মাইনাস মানটা কি বোঝাচ্ছে না, এটা একটা অবতল দর্পণ। আর যদি আগে থেকেই মাইনাস বসিয়ে দাও, কারণ অবতল দর্পণ তো বলা আছে অবতলের ফোকাস এই দিকে হয়, তাহলে এফ নেগেটিভ আগে থেকেও এখানে বসাতে পারো। তো সেক্ষেত্রে এটা এফ সমান +12 বের হয়ে যাবে। যাই হোক, দুটো দিয়েই করা যায় অঙ্কটা। এরপর 3 এর দাগের যে অঙ্কটি রয়েছে, 15 সেমি দীর্ঘ একটি তীর কোনো অবতল দর্পণের অক্ষ বরাবর স্থাপিত আছে। এর তীক্ষ্ণ প্রান্ত দর্পণ থেকে 30 সেমি দূরে এবং দর্পণটির বক্রতা ব্যাসার্ধ 20 সেমি। তীরটির প্রতিবিম্বের বিবর্ধন নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে আমি ছবিটা এঁকে রেখেছি। এক্ষেত্রে এটা কিন্তু বস্তু আর এটা হলো তার প্রতিবিম্ব। তীক্ষ্ণ প্রান্ত দর্পণ থেকে 30 সেমি দূরে রয়েছে, এই দূরত্ব 30 সেন্টিমিটার। আবার অপর প্রান্তর দূরত্ব কত হবে না, সেটা কিন্তু বস্তুর দৈর্ঘ্য তো 15 আর এখান অবধি দূরত্ব 30, তাহলে 30 আর 15 মিলিয়ে 45 হয়, অর্থাৎ দূরত্ব 45 সেন্টিমিটার। এবার এক্ষেত্রে আগে আমি তীক্ষ্ণ প্রান্তের প্রতিবিম্ব ঠিক কোন জায়গায় গঠিত হচ্ছে সেটা বের করে নিচ্ছি। তাহলে এটা বস্তু ভাবো, তীক্ষ্ণ প্রান্তটা বস্তু আর তার প্রতিবিম্ব এটা। প্রতিবিম্ব দূরত্ব আমি v1 ধরে রেখেছি। তাহলে এই v1 এর মানটা আগে বের করে নিচ্ছি। দর্পণের যে সাধারণ সূত্র, সেই সূত্র অনুযায়ী এক্ষেত্রে মানগুলো শুধু বসিয়ে নাও। তো এক্ষেত্রে তীক্ষ্ণ প্রান্তের দূরত্ব 30 সেন্টিমিটার, অর্থাৎ
E1 এর মান কিন্তু -30 আর V1 তোমাকে বের করতে হবে। আর ফোকাস দূরত্ব -10 কিভাবে পেলাম? না, দর্পণের বক্রতা ব্যাসার্ধ দেওয়া ছিল 20 সেন্টিমিটার, f সমান r/2, ওখান থেকে ফোকাস 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য। এবার যেহেতু এটা অবতল দর্পণ, অবতল দর্পণের ফোকাস এদিকে হচ্ছে, তাহলে f নেগেটিভ নিতে হয়। তাহলে f এর মান -10 বসিয়ে নিয়েছি, এখানেও। এবার এখান থেকে V1 এর মানটা বের করে নেবে। V1 -15 সেন্টিমিটার, অর্থাৎ প্রতিবিম্ব, তীক্ষ্ণ প্রান্তের প্রতিবিম্ব 15 সেন্টিমিটার দূরে গঠিত হবে। একই রকম ভাবে দূরবর্তী যে প্রান্ত, অর্থাৎ এই যে প্রান্ত, এর প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে? না, এর প্রতিবিম্ব এরকম জায়গায় গঠিত হচ্ছে, ওটা V2 ধরে নিয়েছি, V2 এর মানটাও বের করে নিচ্ছি। তো এক্ষেত্রে সূত্র লাগিয়ে নিয়েছি, দর্পণের যে সাধারণ সূত্র। আচ্ছা, এটা কিন্তু দর্পণের সাধারণ সূত্র, এটা প্লাস দিয়ে হবে। এবার এক্ষেত্রে V2 এর মান বের করব। আর তীক্ষ্ণ প্রান্তের দূরত্ব তো 45 সেন্টিমিটার, তাহলে U2 এর মান -45 আর ফোকাস -10। সেই অনুযায়ী সরল করলে V2 এর মানটা পেয়ে যাবে। V2 এর মানটা কত হচ্ছে? না, দেখে নেবে, এটা হচ্ছে -12.857। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করো যে তীক্ষ্ণ প্রান্ত প্রতিবিম্বটা দূরে গঠিত হবে। এটা V1 এর মান কত বেরিয়েছিল? না 15, আর V2 এর মান কত বেরোচ্ছে? না 12.85। অর্থাৎ তীক্ষ্ণ প্রান্তের প্রতিবিম্ব দূরে গঠিত হবে, অর্থাৎ প্রতিবিম্বের চিত্রটা ঠিক এরকম হবে। এবার এখানে কি বের করতে হবে? না বিবর্ধন বের করতে হবে। এখন বিবর্ধন সমান কি হয়? না বিবর্ধন সমান কি হয়? না প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? না V1 আর V2 বিয়োগ করলেই পেয়ে যাবে। আর বস্তুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার দেওয়া রয়েছে। তাহলে V1 15 বেরিয়েছিল আর V2 12.857, বিয়োগ করলে এটা হচ্ছে, এটা কি সরল করলে এটা হচ্ছে। এরপর 4 যে অঙ্কটি রয়েছে, কোনো এক বিন্দু প্রভব থেকে একগুচ্ছ অভিসারী রশ্মি একটি দর্পণ থেকে 40 সেমি পশ্চাতে মিলিত হতো, কিন্তু দর্পণ দ্বারা প্রতিফলিত হওয়ার পর ওর সামনে 20 সেমি দূরে মিলিত হয়েছে। দর্পণটি অবতল না উত্তল? ওর ফোকাস দৈর্ঘ্য কত? তাহলে দেখো, এক্ষেত্রে আমি প্রয়োজনীয় ছবি এঁকে রেখেছি। এবার দর্পণটা কিন্তু উত্তল এঁকেও করতে পারো, অবতল এঁকেও করতে পারো, আর ছবি এক্ষেত্রে না আঁকলেও চলে। তো বস্তু দূরত্ব ঠিক কত? না অভিসারী রশ্মিগুচ্ছ মানে কি? এরকম রশ্মিগুচ্ছকে আমরা বলি অভিসারী রশ্মিগুচ্ছ। তাহলে এই রশ্মিগুলো যেখানে মিলিত হতো ওইটাকেই কিন্তু বস্তু হিসাবে ভাবতে হয়, এটাকে অসৎ বস্তু বলা হচ্ছে। তাহলে এক্ষেত্রে বস্তু কোনটা? না এক্ষেত্রে বস্তু কিন্তু এটা। তাহলে বস্তু দূরত্ব কিন্তু এটা ইউ। আর প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে? না রশ্মিগুলো দর্পণে প্রতিফলিত হওয়ার পর এই জায়গাতে মিলিত হচ্ছে, তাহলে এটা প্রতিবিম্ব দূরত্ব ভি। তাহলে এক্ষেত্রে ইউ ঠিক কত? ইউর মান কত? না ইউ হলো গিয়ে দর্পণ থেকে বস্তুর যে দূরত্ব, মানে এটা 40 সেন্টিমিটার বলে দেওয়া আছে, এটা 40 সেন্টিমিটার বলে দেওয়া আছে, অর্থাৎ ইউর মান 40। এক্ষেত্রে ইউ কিন্তু +40 নিতে হবে, কারণ দর্পণের ডান দিকে বস্তু রয়েছে। আর ভি কত? না ভি এর মানও বলে দেওয়া আছে 20 সেন্টিমিটার, এটা 20। এক্ষেত্রে ভি এর মান কিন্তু -20 নিতে হবে, কারণ বাম দিকে বস্তু রয়েছে, বাম দিকে প্রতিবিম্বটা রয়েছে। এবার এখান থেকে দর্পণের যে সাধারণ সূত্র, সেই সূত্র লাগিয়ে ফোকাস দৈর্ঘ্যটা বের করে নাও। তাহলে ভি এর মান -20, ইউর মান 40, আর এফ এর মান যেহেতু বের করবে কোনো চিহ্ন বসানোর দরকার নেই। যদি এফ পজিটিভ বের হয় তাহলে সেটা হবে গিয়ে উত্তল দর্পণ, আর এফ যদি নেগেটিভ বের হয় তাহলে সেটা হবে অবতল দর্পণ। এবার দেখে নাও এখান থেকে এফ এর মান কত বেরিয়েছে? না এফ এর মান -40, অর্থাৎ এটা একটা অবতল দর্পণ আর ফোকাস দৈর্ঘ্য 40 সেন্টিমিটার।
এরপর 5 এর যে অঙ্কটি রয়েছে, একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব দেওয়া আছে 20 সেন্টিমিটার। একটি বস্তুকে কোথায় বসালে এর প্রতিবিম্ব 2 গুণ বিবর্ধিত হবে? এক্ষেত্রে বস্তুর দুটো অবস্থান সম্ভব যাতে করে 2 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যায়। সেই দুটো অবস্থান ঠিক কোথায়? না, একটা হচ্ছে গিয়ে ফোকাস ও বক্রতা কেন্দ্র এর মাঝে বসালে, অর্থাৎ এই অবস্থানটা, এক্ষেত্রে প্রতিবিম্ব এখানে সৃষ্টি হবে, এটা সৎবিম্ব হবে এবং বিবর্ধিত হবে। আরেকটা পজিশন ফোকাস ও মেরুর মাঝে রাখতে হবে, সেক্ষেত্রেও বিবর্ধিত অসৎ বিম্ব পাওয়া যাবে। তো এবার প্রথমে সৎ বিম্বটা নিয়ে নিচ্ছি। সৎ বিম্বের ক্ষেত্রে বস্তুর অবস্থানটা ঠিক কোন জায়গাতে হলে 2 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব হয়? না, এক্ষেত্রে দেখো উভয় ক্ষেত্রেই কিন্তু বিবর্ধন 2, উভয় ক্ষেত্রেই বলা আছে 2 গুণ বিবর্ধিত। তাহলে উভয় ক্ষেত্রেই ভি বাই ইউ সমান 2, তাহলে ভি সমান 2u। এবার সৎ বিম্বের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো বস্তুও বাম দিকে, প্রতিবিম্বও কিন্তু বাম দিকে। বস্তু আর তার প্রতিবিম্ব উভয়ই দর্পণের বাম দিকে রয়েছে। তো এক্ষেত্রে ভি এর মানও নেগেটিভ, ইউর মানও নেগেটিভ। তাহলে ভি সমান তো 2u, তো ভি এর মান -2u বসিয়ে নাও, আর ইউ এর মানও -u বসিয়ে নাও। আর ফোকাস দূরত্ব দেওয়া রয়েছে 20 সেন্টিমিটার, যেহেতু অবতল দর্পণ তাহলে এটা -20। এবার এটা সরল করে নেবে, এখান থেকে ইউর মানটা বের করে নাও, ইউর মান বেরোচ্ছে 30, অর্থাৎ এক্ষেত্রে বস্তু দূরত্ব হবে 30 সেন্টিমিটার। আর যদি অসৎ বিম্ব ধরে করি, অসৎ বিম্ব হলে দেখে নাও যে বস্তু এটা, প্রতিবিম্ব এটা, অর্থাৎ বস্তু বাম দিকে ইউ হবে নেগেটিভ, কিন্তু প্রতিবিম্ব ডান দিকে, তাহলে ভি হবে পজিটিভ। তাহলে ইউর মানটা -ইউ আর ভি এর মানটা +2u। আর ফোকাস দূরত্ব তো একই থাকবে সবসময়, এটা -20 দেওয়া রয়েছে। তো এখান থেকে সরল করে ইউর মানটা বের করে নাও, ইউর মান বেরোচ্ছে 10, অর্থাৎ বস্তুকে 10 সেন্টিমিটার দূরত্ব এবং 30 সেন্টিমিটার দূরত্ব, এই দুটো পজিশনে রাখলে 2 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া সম্ভব। এরপর 6 দাগের যে অঙ্কটা রয়েছে, একটি মোমবাতির শিখার 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব শিখাটি থেকে 9 সেমি দূরের পর্দায় প্রক্ষেপ করতে কি জাতীয় গোলীয় দর্পণ প্রয়োজন? দর্পণের অবস্থান ও ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এক্ষেত্রে ওই জায়গাটা, ওই ভাষাটা একটু ভালো করে লক্ষ্য করো যে পর্দায় প্রক্ষেপ করতে হলে, আচ্ছা পর্দায় যদি প্রতিবিম্ব গঠন করতে হয় সেটা কিন্তু একটা সৎ বিম্ব হয়, অর্থাৎ এক্ষেত্রে বস্তুর অবস্থান কোথায় হবে? না, বস্তুর অবস্থান এফ টু এফ এর মাঝে হবে। কি করে বলা গেল যে এফ টু এফ এর মাঝে হবে? বিবর্ধিত প্রতিবিম্ব, বিবর্ধিত প্রতিবিম্ব কোন ক্ষেত্রে হয়? না, বস্তু এফ টু এফ এর মাঝে থাকলে তবেই তার বিবর্ধিত সৎবিম্ব তৈরি হয়। তো সেই মতো আমি ছবিটা এখানে এঁকে নিয়েছি। তাহলে এবার দেখো বস্তু দূরত্বটা ইউ ধরে নিয়েছি, আর বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব, আচ্ছা এটা কিন্তু পর্দা, বস্তু আর প্রতিবিম্ব ওদের মাঝের দূরত্ব এই 9 সেন্টিমিটার। আর প্রতিবিম্ব দূরত্ব কোনটা? না, দর্পণ আর প্রতিবিম্বের মধ্যে দূরত্ব, এটা ভি ধরে নিয়েছি। এবার এক্ষেত্রে কিন্তু ভি বাই ইউ কত, মানে বিবর্ধন কত? বিবর্ধন দেওয়া আছে 4 দেওয়া রয়েছে, তাহলে ভি বাই ইউর মান 4, ওখান থেকে ভি সমান 4u। আবার ভি সমান, ছবিতে একটু লক্ষ্য করো যে ভি ভি সমান কিন্তু 9 প্লাস ইউ হচ্ছে, তাই ভি এর জায়গায় 9 প্লাস ইউ, ওটা সরল করলে ওখান থেকে ইউ এর মান পেয়ে যাবে 3, আবার ইউ পেয়ে গেলে ভি এর মানও পেয়ে যাবে, ভি সমান তো 4u, তাহলে অর্থাৎ 4 3 12, তাহলে ভি এর মান পেলাম 12 আর ইউর মান পেলাম 3। এবার দর্পণের যে সাধারণ সমীকরণ, ওখানে ভি ইউ ওদের মানগুলো শুধু বসিয়ে নাও। ভি এর মান -12, ইউর মান -3, আর এফ এর মান যেহেতু বের করতে হবে তাই এফটা রেখে দিয়েছি, আর কোনো চিহ্ন বসানোর দরকার নেই ওখানে।
এবার এটা সরল করলে এখান থেকে এফ এর মান পেয়ে যাবে, এফ এর মান -2.4। মাইনাস থাকার অর্থ কি না, মাইনাস চিহ্ন বোঝায় দর্পণটি অবতল দর্পণ হবে, তার ফোকাস দৈর্ঘ্যের মান 2.4 হবে। এবার 7 দাগের যে অঙ্কটি রয়েছে, একটি অবতল দর্পণ থেকে কত দূরে একটি বস্তুকে রাখলে প্রতিবিম্বের আকার বস্তুটির আকারের অর্ধেক হবে। অর্থাৎ প্রতিবিম্বের ক্ষেত্রে ছোট হবে। আচ্ছা, ছোট প্রতিবিম্ব কোন ক্ষেত্রে সম্ভব না, সেটা যদি 2f এর বাইরে থেকে, অর্থাৎ বক্রতা কেন্দ্র আর অসীমের মাঝের দিকে থাকলে বস্তুর প্রতিবিম্বের আকার বস্তুর থেকে ছোট হবে। তাই সেই মতো আমি এখানে ছবিটা এঁকে রেখেছি। এবার বিবর্ধনের মান কত বলা আছে, 1/2। প্রতিবিম্ব বস্তুর অর্ধেক, অর্থাৎ বিবর্ধন 1/2। তাহলে v/u সমান 1/2, ওখান থেকে v সমান u/2। এবার এই সমীকরণে মানগুলো শুধু বসিয়ে নাও। এক্ষেত্রে দেখো, বস্তু প্রতিবিম্ব উভয়ই কিন্তু বাম দিকেই থাকবে, তাহলে ভি এর মানও মাইনাসে হবে, আবার ইউ এর মানও কিন্তু মাইনাসে হবে। তাহলে সরল করলে এখান থেকে পেয়ে যাবে ইউ সমান 3f। এরপর 8 দাগের যে অঙ্কটি রয়েছে, চাঁদের ব্যাস দেওয়া রয়েছে আর চাঁদের দূরত্ব দেওয়া রয়েছে। অবতল দর্পণের ফোকাসে 1.5 সেমি ব্যাসের প্রতিবিম্ব গঠন করে। আচ্ছা, ওই দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত? আচ্ছা, বক্রতা ব্যাসার্ধ অর্থাৎ আর বের করতে হবে। তো আমি যদি এফ বের করতে পারি, ওখান থেকে আর পেয়ে যাব। তাহলে আমাকে এফ সমান বের করতে হবে এখানে। এবার এই অঙ্কটার থিওরি যদি সঠিকভাবে বুঝতে চাও, তাহলে 1 অঙ্কটা একটু দেখে নাও। 1 অঙ্কটা 8 অঙ্কটা প্রায় একই রকম। এবার এক্ষেত্রে নিচের যে ত্রিভুজটা লক্ষ্য করো, নিচের ত্রিভুজের ক্ষেত্রে প্রতিবিম্বের ব্যাস ডি আর প্রতিবিম্বের দূরত্বটা এফ ধরে নিয়েছি। তাহলে ট্যান থিটা সমান ডি বাই এফ, আর থিটা যেহেতু ক্ষুদ্র তাহলে থিটা সমান ডি বাই এফ। তো এখান থেকে এফ সমান ডি বাই থিটা, আর এফ এর মান তো r/2, এফ সমান r/2। তাহলে ওখান থেকে আর সমান 2d বাই থিটা। এবার ডি এর মানটা বসিয়ে নাও। ডি এর মান অর্থাৎ চাঁদের যে প্রতিবিম্বের যে ব্যাস, সেটা তো 1.5 সেন্টিমিটার দেওয়া রয়েছে, তাহলে এটা 1.5 বসিয়ে নিয়েছি। এবার থিটার মানটা কিভাবে বের করা যায় দেখো। থিটা বের করতে হলে ওপরের ত্রিভুজটা ধরে নাও, এই ত্রিভুজটা ধরে নাও। এই ত্রিভুজের বেলায় ট্যান থিটা সমান কি হবে না, ট্যান থিটা সমান দেখো ডি বাই ইউ। ইউ হচ্ছে কি চাঁদের দূরত্ব, দর্পণ থেকে চাঁদের দূরত্ব ইউ। ডি এর মানও দেওয়া রয়েছে আর ইউর মানও দেওয়া রয়েছে, তাহলে ট্যান থিটা পেয়ে যাবে। ট্যান থিটা সমান ডি বাই ইউ। ডি এর মান দেওয়া রয়েছে চাঁদের যেটা ব্যাস কিলোমিটারে দেওয়া রয়েছে, আর ইউটাও কিন্তু তাহলে কিলোমিটারেই বসাতে হবে। তাহলে এই থিটার মানটা আমি এখানে বসিয়ে নিয়েছি। এটা থিটার মান। এটা সরল করলে এরকম হচ্ছে, এটা কিন্তু সেন্টিমিটারে হবে, কারণ এই থিটার দেখো, এই থিটার কিন্তু কোনো একক নেই, আর এটা সেমিতে বসিয়েছি, তাই অ্যান্সারটা সেমিতে বের হবে। এবার এটাকে সরল করলে এত সেন্টিমিটার হচ্ছে, মিটারে করলে 3.09 মিটার হচ্ছে প্রায়, এটা কাছাকাছি 3 মিটার। এবার 9 যে অঙ্কটি রয়েছে, সেই একই ধরনের অঙ্ক। এর থিওরিটা বুঝতে গেলে 1 অঙ্কটা একটু দেখে নেবে। তো সেই ট্যান থিটা সমান ডি বাই এফ, থিটা সমান ডি বাই এফ, ওখান থেকে থিটার মানটা বসিয়ে নাও। থিটা কত দেওয়া আছে না 6/π মিনিট। আচ্ছা, থিটার মান 6/π মিনিট, ওটাকে ডিগ্রিতে করতে হলে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 60 দিয়ে ভাগ করেছি। এটাকে যদি রেডিয়ানে করতে হয়, তাহলে π/180 দিয়ে গুণ করতে হয়। তাহলে সেই মতো 1/1800 রেডিয়ান হচ্ছে। তাহলে থিটার মান 1/1800 রেডিয়ান।
তাহলে থিটার মান বসিয়ে নাও। আর ডি, ডি কি? ডি হচ্ছে প্রতিবিম্বের যে ব্যাস, 4 মিলিমিটার আছে কিন্তু, তাহলে এফটাও কিন্তু মিলিমিটারে বের হবে। তাহলে এখান থেকে এত মিলিমিটার হচ্ছে, মিটারে করলে 7.2 মিটার। আবার আর সমান 2F, তাহলে ওটা দ্বিগুণ করলে 14.4 মিটার হচ্ছে। এরপর 10-এর যে অঙ্কটি রয়েছে, 10-এর অঙ্কটি কিন্তু এটা ভুল রয়েছে। কেন ভুল রয়েছে সেটা একটু পরে আলোচনা করছি। আগে বেশিরভাগ জায়গাতে এটার সলিউশন কিভাবে দেওয়া আছে সেটা দেখিয়ে দিচ্ছি। বেশিরভাগ জায়গাতে করেছে কি, ধরো এটা বস্তু, বক্রতা কেন্দ্রে যদি বস্তু থাকে, প্রতিবিম্ব ওইখানেই তৈরি হয়। অর্থাৎ চোখ দিয়ে তো এক্ষেত্রে চোখকে দেখছি, তাহলে চোখের অবস্থান কিন্তু এই বক্রতা কেন্দ্রেই হবে, প্রতিবিম্ব ওই জায়গাতেই হবে কিন্তু। অর্থাৎ এমনি বলে দেওয়া যায় যে এক্ষেত্রে বস্তু দূরত্ব অর্থাৎ চোখের দূরত্ব 40 সেন্টিমিটার। তবে এক্ষেত্রে এটা কি ভুল রয়েছে সেটা এবারে বলছি। যদি যদি সৎ প্রতিবিম্ব হয়, এক্ষেত্রে যদি আমি 2F এ কোনো বস্তু রাখি, প্রতিবিম্ব তো 2F এই হচ্ছে, সেটা কিন্তু একটা সৎ প্রতিবিম্ব তৈরি হয়। এবার সৎ বিম্ব তো চোখে দেখা যায় না, সৎ বিম্ব পর্দায় ধরা যায়। তাহলে এক্ষেত্রে চোখের ছবি, চোখের প্রতিবিম্ব চোখ দিয়ে দেখা যাবে না কিন্তু। তাহলে সেই সেন্সে অঙ্কটি ভুল রয়েছে। চোখ দিয়ে যদি দেখতে চাও তাহলে সেক্ষেত্রে চোখের অবস্থান এরকম পজিশনে হবে, মেরু ও ফোকাসের মাঝে থাকলে প্রতিবিম্ব এদিকে সৃষ্টি হবে এবং সেটা চোখ দিয়ে দেখা যাবে। এরপর 11 দাগের যে অঙ্কটি রয়েছে, 5 সেমি দীর্ঘ একটি বস্তুকে 40 সেমি বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণের সামনে 2 মিটার দূরত্বে রাখা হলো। প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে বস্তু, এটা এটা অবজেক্ট, এটা বস্তু, আর এটা প্রতিবিম্ব। তাহলে এটা বস্তু, এটা প্রতিবিম্ব। বস্তু দূরত্ব দেওয়া রয়েছে 2 মিটার, প্রতিবিম্ব দূরত্বটা বের করে নিচ্ছি ভি। তাহলে দর্পণের যে সাধারণ সূত্র, না এক্ষেত্রে এফ এর মান কিন্তু দেওয়া রয়েছে, আর এর মান দেওয়া রয়েছে 40 সেন্টিমিটার, সেখান থেকে এফ সমান r/2 অর্থাৎ অর্ধেক 20 সেন্টিমিটার। এবার 1/v প্লাস 1/u সমান 1/f, দর্পণের যে সাধারণ সূত্র, তো সেখানে ইউর মান -200, কারণ বস্তু বাম দিকে রয়েছে, এদিকে রয়েছে। আর এফ এর মান -20, অবতল দর্পণের এফ নেগেটিভ হয়। তো এখান থেকে ভি এর মানটা বের করে নাও। ভি এর মান -200/9, মাইনাসের অর্থ প্রতিবিম্ব বাম দিকেই সৃষ্টি হবে। এবার এখানে বের করতে হবে কিনা বিবর্ধন। আচ্ছা, বিবর্ধন সমান তো v/u, আবার বিবর্ধন সমান প্রতিবিম্বের সাইজ মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। প্রতিবিম্বের দৈর্ঘ্য এক্ষেত্রে বের করতে হবে, আর বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার দেওয়া ছিল, আর ভি 200/9 আর ইউ 200 সেন্টিমিটার দেওয়া রয়েছে। তাহলে এটা সরল করলে এখান থেকে আয়ের মানটা পেয়ে যাবে 0.55। এটা কিন্তু এটা সেন্টিমিটারে হবে। এবার 12 দাগের যে অঙ্কটি রয়েছে, একটি এফ ফোকাস দৈর্ঘ্যের গোলীয় দর্পণের মুখ্য ফোকাস থেকে এক্স দূরত্বে একটি বস্তু রাখা হলো। তাহলে ফোকাস থেকে এক্স দূরত্বে বস্তু রাখা হয়েছে, প্রতিবিম্বের বিবর্ধন কত হবে? আচ্ছা, একটু ছবিটা একটু বোঝে নাও যে কোনটা বস্তু কোনটা প্রতিবিম্ব। এটা কিন্তু বস্তু, এটা প্রতিবিম্ব। তাহলে বস্তু দূরত্ব ইউ ধরে নিচ্ছি, ইউ। আর ফোকাস, এটা ফোকাস বিন্দু, এটা এফ বিন্দু নাম দিলাম, এটা সেন্টার অফ কার্ভেচার সি। তাহলে ফোকাস থেকে বস্তুর দূরত্ব এক্স, অর্থাৎ ইউ সমান কত? ইউ সমান কিন্তু এক্স প্লাস এফ। ইউ সমান এটা এক্স প্লাস এটা এফ। তাহলে ইউ সমান এক্স প্লাস এফ। অনুরূপে প্রতিবিম্বটা একটু লক্ষ্য করো, প্রতিবিম্ব দূরত্ব কত? প্রতিবিম্ব দূরত্ব আমরা ভি ধরি, আর তাহলে এখানে ভি সমান কি হচ্ছে না ওয়াই প্লাস এফ। তাহলে ভি সমান ওয়াই প্লাস এফ। এবার নিউটনের সূত্র কি বলছে গোলীয় দর্পণের ক্ষেত্রে?
এক্স ওয়াই সমান এফ স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আবার বিবর্ধন এম সমান কি হয়, এম সমান ভি বাই ইউ। তাহলে ভি এর এই মানটা আর ইউ এর এই মানটা এই সমীকরণটায় বসিয়ে নাও। এবার লব ও হরকে এক্স দিয়ে গুণ করে নাও। তাহলে এটা এক্স ওয়াই হয়ে যাচ্ছে, এটা এক্স এফ, এটা এক্স স্কোয়ার, এটা এক্স এফ। এবার এক্স ওয়াই সমান এফ স্কোয়ার হয় নিউটনের সূত্র অনুযায়ী। তাহলে এক্স ওয়াই এর জায়গাতে এফ স্কোয়ার বসিয়ে নাও। এবার উপর থেকে এফ কমন নিয়ে নাও, আর নিচ থেকে তো এক্স কমন নেওয়া আছে, তাহলে এটা কেটে গিয়ে হচ্ছে এফ বাই এক্স। এরপর 13 দাগের যে অঙ্কটি রয়েছে এটা কিন্তু একটা থিওরি ধরতে পারো, প্রতিবিম্বের ব্যাস নির্ণয় করতে হবে। তাহলে সেই আগের মতোই একের অঙ্কটা বুঝে নেবে। ট্যান থিটা সমান ডি বাই এফ, মানে প্রতিবিম্বের ব্যাস বাই ফোকাস দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রে ডি সমান এফ থিটা। এরপর 14 দাগের যে অঙ্কটি রয়েছে, এফ ফোকাস দৈর্ঘ্যের অবতল দর্পণের অক্ষ বরাবর এফ বাই 3 দৈর্ঘ্যের একটি সরু দণ্ড দর্পণের অক্ষ বরাবর রাখা আছে। দণ্ডটির প্রতিবিম্ব এক্ষেত্রে সৎ বিবর্ধিত ও দণ্ডটিকে ঠিক স্পর্শ করে আছে। বিবর্ধনের মান নির্ণয় করো। আচ্ছা, এক্ষেত্রে লক্ষ্য করো যে বস্তুটি কিভাবে রয়েছে না, অক্ষ বরাবর রয়েছে। কিন্তু যদি বলা থাকে অক্ষের সাথে লম্বভাবে, তাহলে কিন্তু বস্তু এরকম ভাবে থাকবে। আর যদি বলা থাকে যে অক্ষ বরাবর, তাহলে এই ডিরেকশনে অর্থাৎ অক্ষের সমান্তরালে এরকম বা এদিকে থাকতে পারে। আবার এক্ষেত্রে কিন্তু সৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে। এবার আমরা জানি যে বস্তুকে কোথায় কোথায় রাখলে সৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব হবে না, বস্তুকে এই সি আর এফ এর মধ্যে থাকতে হবে, তবে গিয়ে কিন্তু বিবর্ধিত এবং সৎ প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে এক্ষেত্রে আবার যদি প্রতিবিম্ব বস্তুকে স্পর্শ করে থাকে, তাহলে কিন্তু বস্তুর এই যে শীর্ষবিন্দু যেটা, সেটা সি বিন্দুতে থাকতে হবে। কারণ সি বিন্দুতে বস্তু থাকলে প্রতিবিম্ব সি বিন্দুতেই তৈরি হবে। তাহলে সেক্ষেত্রেই কিন্তু একমাত্র বস্তু ও প্রতিবিম্বের স্পর্শ করা সম্ভব। তাহলে এক্ষেত্রে আমি ছবিটা যেমন এঁকে রেখেছি, বস্তুটাকে ঠিক এইভাবে রাখতে হবে। তাহলে বস্তুর শীর্ষবিন্দুর প্রতিবিম্ব কিন্তু এই সি বিন্দুতেই তৈরি হবে। এবার বস্তুর এই যে পেছনের দিকের যে অংশটা, এই যে অংশটা, এর প্রতিবিম্ব এই জায়গাতে তৈরি হবে। এবার এটাকে আমরা ধরে নিচ্ছি ইউ দূরত্ব, আর এই জায়গার প্রতিবিম্ব তো এটা, এর দূরত্ব ভি ধরে নিচ্ছি। এবার একটু দেখে নাও যে ইউর মানটা ঠিক কত হচ্ছে। দেখো, দর্পণ থেকে দর্পণের যে মেরু, এটা মেরু পি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব কত হয় না, ওটা তো 2f দূরত্ব, মানে ওটা সিটা তো বক্রতা কেন্দ্র, তাহলে পি থেকে সি এর দূরত্ব 2f হবে। তাহলে 2f থেকে বস্তুর দৈর্ঘ্যটা বাদ দিয়ে দাও, এটা বস্তুর দৈর্ঘ্য বাদ দিলে তুমি এখান থেকে দর্পণের এই পি বিন্দুর দূরত্বটা পেয়ে যাবে, অর্থাৎ ইউর মানটা পেয়ে যাবে 5f/3 হচ্ছে। তাহলে বস্তু দূরত্ব কিন্তু 5f/3। এবার প্রতিবিম্ব দূরত্বটা বের করে নাও। দর্পণের যে সাধারণ যে সূত্র, এই সূত্র অনুযায়ী মানগুলো শুধু বসিয়ে নাও। তাহলে এক্ষেত্রে বস্তু প্রতিবিম্ব উভয়ই বাম দিকে রয়েছে। তাহলে ইউ ইউ নেগেটিভ -5f/3, আর ভি এর মান চাইলে নেগেটিভ বসাতে পারো, না বসালেও চলে। যদি না বসাও পরে মাইনাসে বেরিয়ে যাবে মানটা। আর ফোকাস দৈর্ঘ্য, এটা তো একটা অবতল দর্পণ, তাহলে ফোকাস দৈর্ঘ্য মাইনাস, সেজন্য এখানে মাইনাস চিহ্নটা নেওয়া হয়েছে। এবার এটাকে সরল করলে এখান থেকে ভি এর মানটা পাবে -2.5f। এবার যদি প্রতিবিম্বের দৈর্ঘ্যটা বের করতে চাও, তাহলে একটু ছবিটা লক্ষ্য করো। দেখো, ছবিতে প্রতিবিম্বের দৈর্ঘ্য মানে এই যে ভি দূরত্ব, ভি থেকে এই সি বিন্দুর দূরত্ব, অর্থাৎ এই যে 2f, এটা বাদ দিতে হবে। ভি এর মান 2.5f আর সি বিন্দুর দূরত্ব 2f, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য 2.5f - 2f, অর্থাৎ 0.5f।
এবার বিবর্ধন কি হয়? বিবর্ধন মানে প্রতিবিম্বের সাইজ বাই বস্তুর সাইজ। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য তো 0.5 এ, বস্তুর দৈর্ঘ্য দেওয়া ছিল f/3, সরল করলে 1.5 হচ্ছে। এরপর 15 দাগের যে অঙ্কটা রয়েছে, 4 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি বর্গাকার পাত 30 সেমি বক্রতা ব্যাসার্ধের একটি অবতল দর্পণ থেকে 20 সেমি দূরে অবস্থিত। বর্গাকার পাতটির প্রতিবিম্বের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, আগে বর্গাকার পাতটা একটু দেখে নিচ্ছি কোথায় রয়েছে, না 20 সেন্টিমিটার দূরে। এটা তাহলে 20 সেন্টিমিটার। আর পাতের বর্গাকার পাতের বাহুর দৈর্ঘ্য কত, না 4 সেন্টিমিটার। এবার দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত দেওয়া রয়েছে, না 30 সেন্টিমিটার। তাহলে এটা কিন্তু বক্রতা কেন্দ্রের অবস্থান। আর এটা এটা তার অর্ধেক, এটা ফোকাসের অবস্থান। তাহলে বস্তুর অবস্থান ঠিক কোথায় হচ্ছে, না ফোকাস এবং বক্রতা কেন্দ্র এদের মাঝখানে কোনো একটা জায়গায়। তাহলে ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে যদি বস্তু থাকে, তার প্রতিবিম্ব কোথায় হয়, না প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রের এই দিকে হবে, বাম দিকে হবে, অর্থাৎ বক্রতা কেন্দ্র এবং অসীমের মাঝের দিকে হবে। আর সেক্ষেত্রে প্রতিবিম্ব বিবর্ধিত এবং সৎবিম্ব হবে। এবার এক্ষেত্রে এটাকে বস্তু হিসাবে ভেবে না, এটা যদি বস্তু হয় ওই বস্তুর প্রতিবিম্ব হবে এটা। আবার এইটা যদি বস্তু হয় এর প্রতিবিম্ব কোনটা হবে, এর প্রতিবিম্ব হবে কিন্তু এটা। যাই হোক, এক্ষেত্রে এই এই উপর এইটাকে বস্তু হিসেবে ভেবে নাও। তাহলে বস্তুর দূরত্ব কত, বস্তু দূরত্ব কিন্তু 20 সেন্টিমিটার। আর প্রতিবিম্ব দূরত্ব কত, প্রতিবিম্ব দূরত্ব ভি। তাহলে ভি এর মানটা আগে বের করে নিচ্ছি। দর্পণের যে সাধারণ সূত্র, সেই সূত্র অনুযায়ী ইউর মানটা কত, ইউ মানে এই যে 20 সেন্টিমিটার, এটা কিন্তু -20 হবে। অবতলের ক্ষেত্রে এটা মাইনাস হবে, বাম দিকে যেহেতু বস্তু রয়েছে। আর ফোকাস দৈর্ঘ্য কত, দর্পণের ফোকাস দৈর্ঘ্য দেওয়া রয়েছে এটা 15 সেন্টিমিটার। তাহলে ওখান থেকে ভি এর মানটা বের করে নাও। সরল করলে ভি এর মানটা -60 হচ্ছে, অর্থাৎ প্রতিবিম্ব -60 সেন্টিমিটার দূরে তৈরি হবে। এইবারে আমরা জানি যে এম সমান ভি বাই ইউ, বিবর্ধন সমান ভি বাই ইউ। আবার এম এম মানে কি, প্রতিবিম্বের সাইজ বাই বস্তুর সাইজ। এবার শুধু মানগুলো বসিয়ে নাও। এক্ষেত্রে ইমেজের সাইজ বের করব, আর অবজেক্টের সাইজ দেওয়া রয়েছে 4 সেন্টিমিটার, মানে বস্তুর যে দৈর্ঘ্য। ভি এর মান 60 পেলাম এক্ষুনি, আর ইউর মান দেওয়া রয়েছে 20 সেন্টিমিটার। তাহলে আয়ের মান কত পেলাম, আয়ের মান পেলাম 12 সেন্টিমিটার। অর্থাৎ প্রতিবিম্বের যে বাহু, তার এক একটা বাহুর দৈর্ঘ্য হবে 12 সেন্টিমিটার। এটাও হবে গিয়ে 12 সেন্টিমিটার, এটাও কিন্তু একইভাবে 12 সেন্টিমিটারই হবে, এটাও 12, এটাও 12। তাহলে প্রতিবিম্বের ক্ষেত্রফল কত, না এটাও কিন্তু একটা বর্গক্ষেত্রই হবে। তাহলে তার ক্ষেত্রফল কি হয়, 12 × 12, অর্থাৎ 144 সেমি স্কোয়ার। এরপর 16 দাগের যে অঙ্কটা রয়েছে, 20 সেমি ফোকাস দৈর্ঘ্য সম্পন্ন একটি অবতল দর্পণের সামনে একটি বস্তু রাখলে দ্বিগুণ বিবর্ধিত একটি অসৎ বিম্ব গঠিত হয়। বস্তুটির অবস্থান নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে এই দর্পণের বেশিরভাগ অঙ্কগুলো যদি ছবি এঁকে করো তাহলে কিন্তু খুব সহজে হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমি ছবি এঁকে রেখেছি। আগে একটু ভেবে নাও যে কোন জায়গাতে বস্তুকে রাখলে তার বিবর্ধিত অসৎ বিম্ব তৈরি হয়। আমরা জানি যে ফোকাস, এটা যদি ফোকাস হয়, এটা যদি সেন্টার অফ কার্ভেচার মানে বক্রতা কেন্দ্র হয়, আর এটা যদি মেরু হয়, পোল পি, তাহলে ফোকাস মেরু এদের মাঝে বস্তু রাখলে তার বিবর্ধিত অসৎ বিম্ব তৈরি হয়। তাহলে এক্ষেত্রে এটা ভি দূরত্ব আর এটা বস্তু দূরত্ব ইউ। এবার যেহেতু এটা অবতল দর্পণ, তাহলে এর ফোকাস দৈর্ঘ্য কিন্তু মাইনাসে হবে। এর ফোকাস দৈর্ঘ্য দেওয়া রয়েছে, ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, তাহলে এফ এর মান কিন্তু -20। আচ্ছা, বিবর্ধন কত, না বিবর্ধন দেওয়া রয়েছে 2 দেওয়া রয়েছে। এবার আমরা জানি বিবর্ধন এম সমান ভি বাই ইউ, এম এর মান 2 বসিয়ে দাও। তাহলে এখান থেকে ভি সমান 2u। এবার দর্পণের যে সাধারণ যে সূত্র, সেই সূত্রে মানগুলো শুধু বসিয়ে দাও।
এবার ইউর মানটা এক্ষেত্রে কিন্তু এটা নেগেটিভে বসবে, কারণ বস্তু বাম দিকে রয়েছে। আর ভি এর মান কি হবে না, ভি প্রতিবিম্ব তো ডান দিকে, তাহলে এটা পজিটিভ +2u। আর এফ অবতল দর্পণের এফ নেগেটিভ -20। এটা সরল করলে ইউর মানটা বের হচ্ছে ইউর মানটা 10 বের হচ্ছে, অর্থাৎ বস্তুর অবস্থান দর্পণ থেকে 10 সেন্টিমিটার সামনে। এরপর 17 যে অঙ্কটা রয়েছে, কোনো উত্তল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের আকার বস্তুর আকারের 1/3। দর্পণের ফোকাস দৈর্ঘ্য 30 সেমি, তাহলে প্রতিবিম্ব দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, এক্ষেত্রে যে ডাটাগুলো দেওয়া রয়েছে সেটা হচ্ছে, একটা এম দেওয়া রয়েছে বিবর্ধন 1/3, প্রতিবিম্ব 1/3, অর্থাৎ বিবর্ধন কিন্তু 1/3। আর এর ফোকাস দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে, ফোকাস দৈর্ঘ্য 30 সেন্টিমিটার দেওয়া রয়েছে। এবার উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য কিন্তু প্লাস হবে, এফ এর মান সেজন্য +30 হচ্ছে। আর ভি বাই ইউ সমান 1/3 এখান থেকে, তাহলে ভি সমান u/3। এবার দর্পণের যে সাধারণ যে সূত্র, সেই সূত্রে মানগুলো শুধু বসিয়ে নাও। ভি এর মান u/3 আর ইউর মান -u, কারণ দেখো বস্তু বাম দিকে তাই মাইনাস, আর ভি যেহেতু ডান দিকে তাহলে এটা প্লাস। এফ এর মান 30। তাহলে এখান থেকে সরল করলে তুমি ইউর মানটা পেয়ে যাবে। ইউর মান কত বের হচ্ছে না 60। এবার প্রশ্নে কিন্তু ইউর মান বের করতে দেওয়া নেই, তোমাকে এখান থেকে ভি এর মান বের করতে হবে। তাহলে ভি সমান কত না, ভি সমান তো u/3, তাহলে 60/3, তাহলে এটা 20 সেন্টিমিটার হচ্ছে। এরপর 18 যে অঙ্কটি রয়েছে, একটি উত্তল দর্পণে কোনো বস্তুর অর্ধেক আকারের অসৎ প্রতিবিম্ব বস্তু থেকে 30 সেমি দূরে গঠিত হলো, দর্পণটির বক্রতা ব্যাসার্ধ কত? তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে উত্তল দর্পণের ক্ষেত্রে এটা বস্তু, এটা প্রতিবিম্ব, এদের মধ্যে দূরত্ব কিন্তু 30 সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে ইউ প্লাস ভি, এটার মান কিন্তু 30 সেন্টিমিটার। আর বিবর্ধন এম সমান দেওয়া রয়েছে 1/2, তাহলে ভি বাই ইউ সমান 1/2, তো সেখান থেকে ইউ সমান 2v। এবার এই সমীকরণে ভি এর জায়গায় ভি, ইউর জায়গায় ইউর মান তো 2v, 2vটা বসিয়ে দাও। তাহলে সরল করলে এখান থেকে ভি এর মানটা পেয়ে যাবে 10 সেন্টিমিটার। আবার ভি পেয়ে গেলে ইউ সমান তো 2v, ইউ সমান 2v, তাহলে এখান থেকে ইউর মানটাও পেয়ে যাবে 20। তাহলে ভি এর মান হলো 10 আর ইউ এর মান হলো গিয়ে 20। তবে এক্ষেত্রে ইউ কিন্তু -20 হবে, কারণ বস্তু তো বাম দিকে রয়েছে। তো দর্পণের যে সাধারণ সমীকরণ তাতে মানগুলো বসিয়ে নাও, তাহলে সেখান থেকে এফ এর মান পেয়ে যাবে 20 আর আর সমান 2f, তাহলে বক্রতা ব্যাসার্ধ 40 সেমি। একটি উত্তল দর্পণের মেরু থেকে 2f দূরে অবস্থিত একটি বস্তুর বিবর্ধন কত হবে? তাহলে এক্ষেত্রে বস্তু দূরত্ব কিন্তু 2f, মানে ইউর মান কিন্তু -2f। এবার দর্পণের যে সাধারণ সমীকরণ, সেই সমীকরণে শুধু মানগুলো বসিয়ে নাও। তাহলে ইউ কত, ইউ কিন্তু -2f। আর ভি, উত্তল দর্পণে ভি সবসময়, প্রতিবিম্ব সবসময় ডান দিকে সৃষ্টি হয়, তাহলে এটা ভি পজিটিভ। আর ফোকাল লেন্থ কত, এফ কত না, এফ কিন্তু উত্তল দর্পণের পজিটিভ, তাহলে প্লাস এফই থাকলো। এটা সরল করে নাও, এখান থেকে ভি এর মান বের হচ্ছে 2f/3, অর্থাৎ প্রতিবিম্ব দূরত্ব 2f/3। এবার এম বের করতে হবে, এম সমান তো ভি বাই ইউ, ভি এর মান 2f/3 আর ইউর মান 2f, তাহলে এটা 1/3 হচ্ছে। এরপর 20 দাগের যে অঙ্কটা, 3 সেমি উচ্চতা বিশিষ্ট একটি বস্তু 30 সেমি ফোকাস দৈর্ঘ্য সম্পন্ন একটি উত্তল দর্পণের 60 সেমি সামনে রাখা হলো, গঠিত প্রতিবিম্বটির অবস্থান, আকার ও প্রকৃতি নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে দেখো, উত্তল দর্পণের 60 সেমি সামনে বস্তু রাখা হয়েছে, অর্থাৎ বস্তু দূরত্ব ইউর মান 60, তাহলে ইউর মান দেওয়া রয়েছে -60। আচ্ছা, ফোকাস দৈর্ঘ্য কিন্তু দেওয়া রয়েছে, ফোকাস দৈর্ঘ্য কত, 30 সেন্টিমিটার।
আর অবজেক্ট অর্থাৎ বস্তুর সাইজ রয়েছে 3 সেন্টিমিটার। এখানে কি বের করতে হবে না ভি এর মান বের করতে হবে, প্রতিবিম্ব দূরত্ব আর ইমেজের সাইজ কত, প্রতিবিম্বের সাইজ কত বের করতে হবে, আর প্রতিবিম্বের প্রকৃতি কি হবে বের করতে হবে। তাহলে আগে ভি এর মানটা বের করে নিচ্ছি দর্পণের সাধারণ সমীকরণ থেকে। তো শুধু মানগুলো বসিয়ে নাও। ইউর মান -60 দেওয়া রয়েছে আর এফ এর মান +30 দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে ভি এর মানটা বের করে নেবে। ভি কত বের হচ্ছে না 20 সেন্টিমিটার, অর্থাৎ প্রতিবিম্ব 20 সেন্টিমিটার দূরে গঠিত হবে। এবারে আই বাই ও সমান ভি বাই ইউ, দুটোই কিন্তু বিবর্ধনকে বোঝায়। তাহলে ইমেজের সাইজ বের করব, অবজেক্টের সাইজ 3 দেওয়া রয়েছে আর ভি 20 ইউ 60। এখান থেকে ইমেজ আই 1 সেন্টিমিটার, অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। প্রকৃতি কি হবে না উত্তল দর্পণের ক্ষেত্রে সৎ বস্তুর ক্ষেত্রে প্রতিবিম্ব সর্বদা অসৎ হবে, সমশীর্ষ হবে আর বস্তু অপেক্ষা ক্ষুদ্র হবে। এবার 21-এর যে অঙ্কটি রয়েছে, এটি গোলীয় উত্তল দর্পণের 60 সেমি সামনে একটি বস্তু রাখলে প্রতিবিম্বটির বিবর্ধন 1/2 হয়। তাহলে প্রথম ক্ষেত্রে 60 সেন্টিমিটার, বিবর্ধন কত, বিবর্ধন 1/2, অর্থাৎ ভি বাই ইউ 1/2। তাহলে ভি সমান ইউ বাই 2 অর্থাৎ 30 সেমি। তো দর্পণের যে সাধারণ সমীকরণ ওখানে শুধু মানগুলো বসাও। ভি 30 সেন্টিমিটার আর ইউ -60। তাহলে এখান থেকে ফোকাল লেন্থ এফ পেয়ে যাবে। তাহলে এফ এর মান 60 সেন্টিমিটার হচ্ছে। ওই এফ এর দর্পণের যে ফোকাস দৈর্ঘ্য এটা দ্বিতীয় সমীকরণে কাজে লাগাও। দ্বিতীয় ক্ষেত্রে কি বলা আছে না বস্তুটি কোথায় রাখলে বিবর্ধন 1/3 হবে। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে বিবর্ধন 1/3, ইউ বের করব। তাহলে ভি বাই ইউ 1/3, ভি সমান ইউ বাই 3। তাহলে ভি এর জায়গাতে ইউ বাই 3 বসাও আর ইউ বস্তু তো বাম দিকে থাকবে, তাহলে ইউ কিন্তু মাইনাস। উত্তল দর্পণে এটা বস্তু, ইউ নেগেটিভ আর ভি পজিটিভ, কিন্তু তাহলে এটা পজিটিভ এটা নেগেটিভ। আর এই ফোকাল লেন্থ পেয়ে গেছি আগে। ফোকাল লেন্থ কত, ফোকাল লেন্থ 60 সেন্টিমিটার। তাহলে এফ এর মানটা যদি 60 বসাও তাহলে এখান থেকে তুমি ইউ এর মান পেয়ে যাবে 120 সেন্টিমিটার। এরপর 22-এর দাগের যে অঙ্কটি রয়েছে, একটি বস্তুকে একটি উত্তল দর্পণ থেকে 36 সেন্টিমিটার দূরে রাখা হলো, অর্থাৎ এটা বস্তুর দূরত্ব দর্পণ থেকে 36 সেন্টিমিটার। তাদের মধ্যে একটি সমতল দর্পণকে এমনভাবে রাখা হলো যাতে উৎপন্ন দুটি অসৎ বিম্ব সমাপতিত হয়। তাহলে সমতল দর্পণ এই জায়গাতে রাখা হয়েছে আর সমতল দর্পণের দূরত্ব কিন্তু বস্তু থেকে দূরত্ব 24 সেন্টিমিটার দেওয়া রয়েছে। এবার এই সমতল দর্পণ কোথায় প্রতিবিম্ব তৈরি করে না ঠিক 24 সেন্টিমিটার দূরেই তৈরি করে। তাহলে এটা তো প্রতিবিম্ব, এই দূরত্ব কিন্তু 24 সেন্টিমিটার হবে। আবার এই যে দর্পণ কোথায় প্রতিবিম্ব তৈরি করবে না দর্পণ এই ডান দিকেই তৈরি করবে, উত্তল দর্পণ ডান দিকে অসৎ বিম্ব তৈরি করবে, এই একই প্রতিবিম্ব হতে হবে, মানে একই জায়গাতে হতে হবে। বিবর্ধন কিন্তু একই হবে না, সমতল দর্পণে বিবর্ধন 1 হয়, উত্তল দর্পণে বিবর্ধন 1-এর থেকে কম হয়। একই জায়গাতে তৈরি করবে, একই পজিশনে প্রতিবিম্ব তৈরি করবে। যাই হোক, এই প্রতিবিম্ব দূরত্বটা ভি ধরে নিচ্ছি, দর্পণ থেকে উত্তল দর্পণ থেকে ভি দূরে রয়েছে প্রতিবিম্ব। তাহলে দেখো দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব 36, প্রতিবিম্ব দূরত্ব ভি, মানে উত্তল দর্পণের ক্ষেত্রে। এবার ছবিতে একটু লক্ষ্য করে যে এই যে দূরত্ব 36 প্লাস ভি এটা কার সঙ্গে সমান না এই 24 প্লাস 24, অর্থাৎ 36 প্লাস ভি সমান 24 প্লাস 24। এখান থেকে ভি এর মান পেয়ে যাবে 12, অর্থাৎ প্রতিবিম্ব 12 সেন্টিমিটার দূরে গঠিত হয়েছে। এবার দর্পণের যে সাধারণ যে সূত্র সেই সূত্রে শুধু মানগুলো বসিয়ে দাও। ভি প্রতিবিম্ব দূরত্ব কত না 12 সেন্টিমিটার প্লাস 12, আর ইউ বস্তু দূরত্ব কত না -34 এটা। আর এফ তো বের করতে হবে, তাহলে এফ এর মান এখান থেকে বের করে নাও। এফ এর মান হচ্ছে 18 সেন্টিমিটার। তাহলে আর সমান 2f, আর এর মান 36 সেন্টিমিটার। তাহলে দর্পণটির বক্রতা ব্যাসার্ধ 36 সেন্টিমিটার।